আজকে থেকে ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে একটা নতুন বিড়ম্বনা তৈরি হলো। অর্থাৎ আজকে যারা জমা দিতে গিয়েছিল তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, এর আগে যারা স্লট নিয়েছে 13 তারিখে যারা স্লট নিয়েছে, এখানে দেখা যাচ্ছে একজনের বাড়ি নরসিংদী, একজনের বাড়ি গাজীপুর, একজনের বাড়ি নারায়ণগঞ্জ বা একজনের বাড়ি ঢাকায়। 4 জায়গার 4 জনের যে কোনো একজনের প্রোফাইল দিয়ে এই স্লটগুলো তোলা হয়েছে। একসাথে 4টা স্লট তোলা হয়েছে। যারা থার্ড পার্টিরা দেয় তারা এটা তুলে দিয়েছে। এখন এই 4টা স্লটের জন্য একসাথে যদি কেউ ঢুকতে না পারছে, তাহলে তাদেরটা অ্যালাউ করছে না, নিচ্ছে না। আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরেও রিকোয়েস্ট করে পাঠানো হয়েছে ভিতরে। এখন সেটা নেয় কিনা জানি না, নিলে সেটা আপনাদেরকে আমরা আপডেটটা দিতে পারবো। বিষয়টা হচ্ছে যে আপনি একটা পরিবারের যদি হন, তাহলে একটা প্রোফাইল করে ওখানে একবারে সবাই জমা দিয়ে একসাথে যখন পাসপোর্ট জমা দেবেন, একসাথে গিয়ে জমা দিলেন। কিন্তু যদি একাধিক আপনি সিঙ্গেল পার্সন হন, তাহলে নিশ্চয়ই আপনাকে অন্য কোনো প্রোফাইলের মাধ্যমে দিয়ে দিবে, বা আপনার প্রোফাইল দিয়ে আরও কয়েকজন তার একসাথে তুলে দিচ্ছে। এই যে একসাথে তুলে দিচ্ছে 4 জনের ভিন্ন এলাকার লোক বা অপরিচিত লোক, 4 জন একসাথে একই মানে ইনভয়েসে আপনাদেরকে 4টা বিজিরি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। যখন স্ক্যান করা হচ্ছে, একটা আপনাকে স্লিপ দিচ্ছে। ওই একটা স্লিপের মাধ্যমে যে কোনো একটা কাউন্টারে গিয়ে আপনাকে এই পাসপোর্টটা জমা দিতে হবে। একটা কাউন্টারে যখন পাসপোর্ট জমা দিতে যাবেন, তখন সবাইকে একসাথেই যেতে হবে। যদি আগে পরে যান, তাহলে আর হচ্ছে না। আগে পরে গেলে তারা নিচ্ছে না। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা আছেন বা যাদের স্লট তুলে দেওয়া হয়েছে বা যারা দিয়েছে, আমরা সেটাই করবো আজকে থেকে। একটা প্রোফাইলে বা আমাদের যারা স্লট তুলে দেয়, থার্ড পার্টি যারা তুলে দেয়, তারা ওইভাবে দিলে যেন কোন 4 জন একসাথে দেওয়া আছে সেগুলো আলাদা করে দিল। ফ্যামিলি হলো তা এক হিসাব, ওটা তো ডিফারেন্ট কথাবার্তা। কিন্তু 4 এলাকার মানুষ একসাথে একটা ইনভয়েসে যখন আসবেন, তখন একসাথে একত্রিত হয়েই আপনারা জমা দেবেন। কারণ তারা একটা প্রোফাইল মানে একটা দিচ্ছে, ইনভয়েস দিচ্ছে। একটা ইনভয়েসেই আপনাদেরকে জমা দিতে হবে। আবারও বলছি, আপনাদের যখন 4 এলাকার মানুষ থাকবেন, তখন একসাথে আপনারা একত্রিত হয়ে আপনারা একসাথে সেন্টারে টাইম মতোই ঢুকতে হবে। টাইমের আগে পরে গেলে কিন্তু হবে না। একসাথে ভিতরে ঢুকে আপনারা এই ফাইলগুলো একসাথে জমা দেবেন। কারণ আপনি যখন ওই ইনভয়েসটা দিবেন, একটা স্ক্যান হবে এবং একটা স্লিপ বেরোবে। একটা স্লিপ দিয়ে আজকে যেটা হয়েছে, পরে কি হবে জানি না। আজকেরটা বললাম, আজকের আপডেটটাই এটা, যে একসাথে আপনারা ঢুকে একটা কাউন্টারে গিয়ে আপনারা এই পাসওয়ার্ডগুলো জমা দেবেন। অন্য কাউন্টারে জমা দিলে সেটা তারা অ্যালাউ করছে না বা নিচ্ছে না। এই হচ্ছে আজকের আপডেট। যদি এরকম কন্টিনিউ থাকে, তাহলে হয়তো পরের বার যারা আমাদের ফাইল তুলে দেয়, তারা হয়তো বা চেঞ্জ করে বা একটা কিছু করবে নিশ্চয়ই, যেহেতু বা আমাদেরকে জানাবে যে এই 4টা ফাইল একসাথে আছে, আপনারা একসাথে মানে তাদেরকে জমা দিতে পারবেন। যদি এরকম এই সপ্তাহ থেকে শুরু হয়, তাহলে কিন্তু আমাদের আরো অনেকের ফাইল আছে, একসাথে না গেলে তখন ঝামেলায় পড়ে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। এরপরে তো আমরা জানি না আসলে, মানে পরের সপ্তাহ থেকে কিভাবে কি করা যায়।